গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। ডাব্লিউবিপি এক্সাইজ অর্থাৎ আবগারি মেন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ মক টেস্ট আজকে আমরা আলোচনা করব 75। প্রত্যেকটা মক টেস্টের প্রথম থেকে কোশ্চেন অবশ্যই ভালো করে দেখবে, তাহলে দেখবে যে তোমরা একটা ভালো স্কোর অবশ্যই করতে পারবে। এই মক টেস্টের শেষে তোমরা স্কোর কটা করতে নিজে থেকে পারলে সেও তোমরা মেজারমেন্ট করে নেবে। ঠিক আছে, আমরা চলে যাবো প্রথম যে কোশ্চেনটা তোমাদের রয়েছে, ভালো করে অবশ্যই তোমরা কোশ্চেনটা দেখো। এখানে যে কোশ্চেনটা বলা হচ্ছে যে ইন্ডিয়া ইজ কমিটেড ড্যাশ এ পলিসি অফ পিসফুল এক্সিস্টেন্স। এখানে যে তোমাদের ওয়ার্ডটা রয়েছে কমিটেড, এই কমিটেডের পরে কোন প্রিপোজিশন ব্যবহার হবে আশা করি প্রত্যেকে পারবে। এখানে যে সঠিক উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি, অর্থাৎ অবশ্যই তোমাদের টু এই প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে কমিটেডের পরে। ওকে, আশা করি বুঝতে পারা গেছে। অর্থাৎ ইন্ডিয়া ইজ কমিটেড টু, অর্থাৎ ভারত প্রতিজ্ঞাবদ্ধ এ পলিসি নীতিতে অফ পিসফুল শান্তিপূর্ণ এক্সিস্টেন্স, অর্থাৎ শান্তিপূর্ণ অস্তিত্বের। ওকে, আশা করি বুঝতে পারা যাচ্ছে এবং কোন ওয়ার্ডের পরে কোন প্রিপোজিশনটা বসবে সেও তোমরা একটু ফলো করো। আসলে এগুলো সব কিছু রিপিট করা হচ্ছে তোমাদেরই জন্য, যেন রিভাইজ তোমাদের হয়ে যায়। উই উই ট্রাভেলড ড্যাশ এ বোট টু রিচ শ্রীলঙ্কা। এখানে কি ওয়ার্ড রয়েছে দেখো, এখানে যে ওয়ার্ডটা রয়েছে ট্রাভেল, ট্রাভেলের পরে যে এখানে তারপরে কি বলছে, কিসে ট্রাভেল করছে, বোটে ট্রাভেল করছে, তাহলে এখানে সঠিক তোমার উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, অর্থাৎ অবশ্যই কিন্তু এখানে বাই, অর্থাৎ নৌকার দ্বারা সে ট্রাভেল করছে এবং শ্রীলঙ্কায় সে পৌঁছে গেছে। ঠিক আছে, তাহলে এখানে ট্রাভেল এ বোট নৌকার দ্বারা বাই, অবশ্যই তোমাদের এই প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে। ওকে, নেক্সট আমরা দেখবো আই ডু নট এগ্রি ড্যাশ ইউ অন দিস পয়েন্ট। ওকে, তাহলে এখানে ওয়ার্ড কি রয়েছে দেখো, এগ্রি, এগ্রির পরে তারপরে এখানে দেখো পার্সেন্ট রয়েছে, তাহলে অবশ্যই কিন্তু তোমাদের যে প্রিপোজিশন হবে সেটা হয়েছে এখানে উইথ হয়ে যাবে। ঠিক আছে, কারণ উইথ কখন হয়, যখন ওই পার্সনের ব্যাপারে কোনো কিছু বলে বা পার্সনের ব্যাপারে এগ্রির কথা বলে, তখন কিন্তু উইথ তোমাদের অবশ্যই প্রিপোজিশন ব্যবহার করতে হবে। আই ডু নট এগ্রি অর্থাৎ কি, আমি একমত নয় উইথ ইউ, তোমার সাথে অন দিস পয়েন্ট, এই পয়েন্টে। ঠিক আছে, এইভাবে তোমাদেরকে প্রত্যেকটা ভালো করে বুঝতে হবে। এগুলো সবই কিছু তোমাদের রিপিট করা হচ্ছে, আশা করি প্রত্যেকে পারবে। দেখো গুড স্লিপ ইজ নেসেসারি ড্যাশ গুড হেলথ, তাহলে অবশ্যই এখানে যে ওয়ার্ডটা রয়েছে নেসেসারি, নেসেসারি মানে প্রয়োজন, কিসের প্রয়োজন, গুড হেলথ, ভালো স্বাস্থ্যের জন্য গুড স্লিপ অবশ্যই দরকার। তাহলে এখানে তোমাদের এই চারটার মধ্যে কোন প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে, নেসেসারির পরে কোন প্রিপোজিশন ব্যবহার হয় আসলে প্রত্যেকে জানো। এখানে অবশ্যই তোমরা কিন্তু এর হোমওয়ার্ক অবশ্যই কমেন্টে জানাবে এখানকার সঠিক উত্তরটা কি হবে, অর্থাৎ নেসেসারি যে ওয়ার্ডটা তোমাদের রয়েছে এরপরে কোন প্রিপোজিশনটা ব্যবহার হবে, অবশ্যই তোমরা কিন্তু এটা হোমওয়ার্ক অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ওকে, চলে যাবো আমরা পরবর্তীতে। এক্সারসাইজ ইজ বেনিফিশিয়াল ড্যাশ হেলথ, অর্থাৎ অনুশীলন খুবই উপকারী হেলথের জন্য। তাহলে এখানে যে সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে সেটা হচ্ছে এখানে দেখো অপশন নাম্বার এখানে ডি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ বেনিফিশিয়ালের পরে কিন্তু সবসময় টু প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে। ওকে, আশা করি বুঝতে পারা গেছে। চলো পরবর্তী দেখবো, পরবর্তী যে তোমাদের কারেক্ট স্পেলিং অবশ্যই তোমাদেরকে করতে হবে। দেখো আর্গুমেন্ট মানে তর্ক বিতর্ক করা, কোনটা সঠিক উত্তর হবে আশা করি প্রত্যেকে জানবে এবং অবশ্যই কিন্তু দেওয়ার চেষ্টা করেছো। সঠিক এখানে উত্তরটা হয়ে যাবে হয়ে যে অপশন এ হয়ে যাবে আর্গুমেন্ট, সঠিক বানান। নেক্সট কমিটমেন্ট। ঠিক আছে, কমিটমেন্ট এখানে যে সঠিক তোমাদের বানানটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক বানান বা সঠিক স্পেলিং। ঠিক আছে, নেক্সট আমরা দেখবো ডিপেন্ডেন্ট, এটা কোনটা ঠিক হবে আশা করি প্রত্যেকে পারবে। সঠিকটা হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ ডিপেন্ডেন্ট হবে সঠিক বানান। ওকে, পরবর্তী আমরা চলে আসবো। দেখো এখানে ভয়েস চেঞ্জের কথা বলা হচ্ছে, তার আগে তোমাদেরকে দেখতে হবে যেটা কোন টেন্সে রয়েছে। মাই ফাদার লাভস মি, তাহলে এটা কোন টেন্সে রয়েছে, এটা কিন্তু সিম্পল পাস্টে রয়েছে। তাহলে সিম্পল পাস্টকে যখন আমরা প্যাসিভ করব, আমরা জানি যে অ্যাম ইজ আর এর মধ্যে যে কোনো একটা তোমাদেরকে বসাতে হবে। তাহলে এখানে যে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার ডি, আই অ্যাম লাভড বাই বাই মাই ফাদার। ওকে, কারণ অবশ্যই তোমাদের আয়ের পরে অ্যাম বসেছে, অ্যাম ইজ আর এর মধ্যে যে কোনো একটা তোমাদের বসাতে হবে। এই মি এর পরিবর্তে অবশ্যই তোমাদের আয় হয়েছে। এইভাবে ভালো করে তোমাদেরকে কিন্তু বুঝতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন ভালো করে তোমরা দেখো এবং প্রত্যেকটা মক টেস্ট ফলো করো, আশা করি প্রত্যেকটা অ্যান্সার তোমরা দিতে পারবে। সোনিয়া সেড ইউ হেল্প মাই সিস্টার। ওকে, এখানে ন্যারেশন চেঞ্জ রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা ভালো করে দেখো। দেখো এখানে তোমাদের যে সঠিক উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর, কারণ এটা তোমাদের কোন টেন্সে রয়েছে, এটা কিন্তু সিম্পল প্রেজেন্টে রয়েছে। তাহলে সিম্পল প্রেজেন্ট থেকে কোথায় চলে যায়, সিম্পল পাস্টে চলে যায়। তাহলে এটা কিন্তু অবশ্যই সিম্পল পাস্ট হয়ে গেছে, ইউ এর পরিবর্তে এখানে আই হয়েছে, তারপরে এখানে দেখো যে হেল্প পেড হয়ে গেছে, অর্থাৎ এই যে ভার্ব রয়েছে হেল্প, এর সঙ্গে কিন্তু পাস্ট যেটা পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্ট, সেটা তার গঠন অনুযায়ী কিন্তু ভার্বের অবশ্যই সেকেন্ড ফর্ম বসাতে হবে। ওকে, তাহলে এখানে যেহেতু এখানে মাই সিস্টারের কথা বলা হচ্ছে, মাই বলতে এখানে সোনিয়ার নিজের কথা বলা হচ্ছে, এই কারণে এখানে অবশ্যই হার হয়ে গেছে, কারণ সোনিয়া হচ্ছে একজন ফিমেল। ওকে, এইভাবে কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা ভালো করে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে হবে। পরবর্তী আমরা চলে আসবো। দেখো
এখানে তোমাদের যেটা বলা হচ্ছে যে কারেক্ট সিনোনিম বসাতে হবে, ঠিক আছে? এখানে তোমাদের সিনোনিম বসাতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। এখানে যেটা বলা হচ্ছে দেখো অ্যাব্রোগেট, এই অ্যাব্রোগেট কথার অর্থ যেটা হচ্ছে বাতিল করা, ঠিক আছে? অ্যাব্রোগেট অর্থাৎ বাতিল করা, কোনটা সঠিক উত্তর হবে তার মানে আগে মানেগুলো একবার দেখে নেবো। রিপিল বাতিল করা, ডিস্ট্রয় ধ্বংস করা, ডিলে দেরি, ডিসমিস মানে হচ্ছে বরখাস্ত করা। সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ সঠিক উত্তর, অর্থাৎ রিপিল মানে হচ্ছে বাতিল করা, ঠিক আছে? নেক্সট আমরা দেখব ডিফারেন্স। এই ডিফারেন্স কথার অর্থ হচ্ছে শ্রদ্ধা করা, ওকে? এখানে কিন্তু ডিফারেন্স নয়, ডিফারেন্স মানে হচ্ছে শ্রদ্ধা করা। ইনডিফারেন্স এই কথার অর্থ হচ্ছে অনীহা। সিম্প্যাথি অর্থে সহানুভূতি, রেসপেক্ট শ্রদ্ধা। ফ্ল্যাটারি কথার অর্থ হচ্ছে তোষামোদ করা। সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন সি হয়ে যাবে এর সঠিক উত্তর। রেসপেক্ট মানে হচ্ছে শ্রদ্ধা করা। পরবর্তী আমরা চলে আসবো, দেখো অ্যান্টোনিম রয়েছে বা অপোজিট ওয়ার্ড রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা কিন্তু দেখে রাখো। পার্সিমোনিয়াস কথার যে অর্থটা তোমরা আসলে প্রত্যেকে জানো, পার্সিমিনিয়াস কথার অর্থ হচ্ছে হিসাবি বা যে হিসাব করে চলে, ঠিক আছে? নেক্সট আমরা দেখবো যে কোন ওয়ার্ডটা হবে, তার আগে মানে এগুলো দেখবো। প্রোডিগিয়াস, প্রোডিগিয়াস কথার অর্থ হচ্ছে আশ্চর্যজনক, সেলফলেস নিঃস্বার্থ, এক্সট্রাভ্যাগেন্ট বেহিসাবি, অবস্ট অস্টেন্টেশিয়াস, অস্টেন্টেশাস কথার অর্থ হচ্ছে কি জাঁকজমকপূর্ণ বা উজ্জ্বল, ঠিক আছে? তাহলে সঠিক এখানে উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি হয়ে যাবে এর সঠিক উত্তর, ঠিক আছে? পরবর্তী আমরা চলে যাব, পরবর্তী দেখো হারমোনি। হারমোনি কথার অর্থ যেটা হচ্ছে মিল বা ঐক্য, মিল বা ঐক্য বা একতা, ঠিক আছে? স্ট্রাইফ শত্রুতা, অ্যানোয়েন্স, অ্যানোয়েন্স মানে হচ্ছে বিরক্তি, ক্রুয়েলটি নিষ্ঠুরতা, মিসচিভ মানে হচ্ছে অপকর্ম। সঠিক উত্তর কি হয়ে যাবে? এখানে সঠিক উত্তর যেটা হবে অপশন নাম্বার এ হয়ে যাবে এর সঠিক উত্তর। অর্থাৎ হারমোনির অপোজিট ওয়ার্ড হচ্ছে স্ট্রাইপ মানে হচ্ছে শত্রুতা, ওকে? পরবর্তী আমরা দেখবো এখানে অন অর সাবস্টিটিউশন রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট। অন হু লিভস অন অন আদার, অর্থাৎ অন হু লিভস অন আদার এর মানেটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কি অপশন নাম্বার এখানে বি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ প্যারাসাইট। নেক্সট আমরা দেখবো নেক্সট অনট কি রয়েছে, এ কালেকশন অফ ফ্ল্যাগস, যে ফ্ল্যাগস কালেকশন করে তাদেরকে যেটা বলা হয় সেটা হচ্ছে অপশন নাম্বার বি, অর্থাৎ বান্ডিং, ওকে? নেক্সট আমরা চলে যাব, এখানে দেখো ইডিয়ম ফ্রেজেস রয়েছে। সফট অপশন খুবই গুরুত্বপূর্ণ, সফট অপশন এই কথার যে অর্থটা সেটা হচ্ছে এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, ইজি অ্যান্ড এগ্রিয়েবল অপশন, ওকে? তোমরা অবশ্যই কিন্তু উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করবে এবং অবশ্যই মক টেস্টের শেষে দেখবে যে কটা উত্তর তোমরা নিজে থেকে দিতে পারছো এবং স্কোর কটা তোমরা করতে পারলে এবং কতটা তোমাদের এখনো প্রিপারেশন প্রয়োজন রয়েছে। গ্রিজ অ্যানিবডি পালম, ওকে? তাহলে গ্রিজ অ্যানিবডি পালম এর সঠিক যে উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ হয়ে যাবে এর সঠিক উত্তর, অর্থাৎ ব্রাইব, ব্রাইব মানে হচ্ছে ঘুষ নেওয়া, ওকে? ওকে, বা করুপশন। নেক্সট আমরা চলে আসবো, দেখো প্রভাব রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা কিন্তু এটা পেরে যাবে আশা করছি। এখানে দেখো বারবার রিপিট করা হচ্ছে একমাত্র তোমাদেরই জন্য। এর বাংলা যেটা হচ্ছে আপনি ভালো তো জগৎ ভালো, আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। এখানে যে সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ হয়ে যাবে এর সঠিক উত্তর, ওকে? অর্থাৎ টু বি টু দ্য পিওর অল থিংস আর পিওর, ওকে? আশা করি প্রত্যেকে পারবে। দেখো এটা যে কোশ্চেনটা রয়েছে দেখো এটাও তোমরা অবশ্যই পেরে যাবে। এখানে যে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি, বার্ডস অফ দ্য সাম ফিদার ফ্লক টুগেদার, ঠিক আছে? বার্ডস অফ দ্য সাম ফিদার ফ্লক টুগেদার। সরি, এটা সি এর অ্যান্সার হবে না, এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, অপশন বি হয়ে যাবে এর সঠিক উত্তর, ঠিক আছে? অপশন বি হবে সঠিক উত্তর। বার্ডস অফ দ্য সেম ফিদার ফ্লক টুগেদার, বি হয়ে যাবে এর সঠিক উত্তর। বার্ডস অফ দ্য সাম ফিদার ফ্লক টুগেদার, ওকে? নেক্সট আমরা চলে যাব, নেক্সট দেখো প্রিফিক্স রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। ইউজ, ইউজ কথার যে অর্থটা তোমরা প্রত্যেকে জানো, তাহলে প্রিফিক্স মানে ইউজের আগে অবশ্যই বসাতে হবে, কোনটা বসাতে হবে আশা করি প্রত্যেকে জানো। এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ তোমাদের অবশ্যই এম আই এস, এই মিস ইউজ কথাটা অবশ্যই তোমাদের লিখতে হবে, আশা করি প্রত্যেকে পারবে। নেক্সট আমরা চলে আসবো, দেখো সাফিক্স রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। সিলেক্ট, এই সিলেক্টের পরে কোন ওয়ার্ডটা বসাতে হবে আশা করি প্রত্যেকে পারবে। এখানে যে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি হয়ে যাবে এর সঠিক উত্তর, অর্থাৎ এখানে কিন্তু ও আই ও এন বসে যাবে, অর্থাৎ সিলেকশন, ওকে? নেক্সট আমরা চলে আসবো, দেখো নেক্সট এখানে তোমাদের যেটা রয়েছে যে কারেক্ট স্পেলিংয়ের পাশাপাশি এখানে যে তোমাদের ইরোর রয়েছে, ঠিক আছে? অর্থাৎ কারেক্ট ইরোর তোমাদেরকে অবশ্যই দেখতে হবে কোথায় রয়েছে এবং কোথায় ভুল রয়েছে এবং এর ভুলের পরিবর্তে কি হওয়া উচিত, অবশ্যই তোমরা একবার দেখে নাও। এখানে যেটা বলা হচ্ছে যে সিঙ্গালস আর ডিজিজ ইন হুইচ দ্য পেশেন্ট ডেভেলপস লট অফ ইনফ্লেমড স্টপড রাউন্ড দ্য ওয়েস্ট। দেখো এখানে যেটা এখানে হচ্ছে যে এই সিঙ্গেলস এটা হচ্ছে একটা
ডিজিজ অর্থাৎ রোগ, একটা রোগের নাম, তাহলে এখানে তোমাদের যেটা ভার্ব ব্যবহার হয়েছে সেটা প্লুরাল হয়েছে, কারণ এখানে কিন্তু প্লুরাল হবে না, এখানে ইজ হয়ে যাবে। কারণ হচ্ছে সিঙ্গেলস হচ্ছে একটা কি রোগের নাম ডিজিজ, তাহলে কিন্তু তারপরে আর কিন্তু কখনোই হবে না, এখানে অবশ্যই ইজ হয়ে যাবে। ঠিক আছে, এটাই ছিল তোমাদের ভুল, আর এটাই কিন্তু এই ভুলের পরিবর্তে কোন ওয়ার্ড বসা উচিত সেটা কিন্তু এই এখানে বলে দেওয়া হলো। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। নেক্সট আমরা দেখব ইচ ম্যান অ্যান্ড ওম্যান অফ দ্য ভিলেজ হ্যাভ কাম আউট টু সি দিস স্ট্রেঞ্জ চাইল্ড হু ক্লেমস টু নো এভরিথিং অ্যাবাউট হিজ প্রিনাটাল এক্সিস্টেন্স। তাহলে এখানে তোমরা যদি ভালো করে ফলো করো তাহলে দেখতে পাবে যে এখানে তোমাদের যেটা রয়েছে যে হ্যাভ যেটা রয়েছে, কিন্তু হ্যাভ কখনোই তোমাদের হবে না, এখানে কিন্তু তোমাদের যেটা হয়ে যাবে সেটা হচ্ছে হ্যাজ। কেন হ্যাজ হয়ে যাবে? কারণ এখানে দেখো ইচ রয়েছে, তাহলে ইচ যদি থাকে, ইচ বা এভরি যদি থাকে, তাহলে কিন্তু সবসময় যে ভার্বটা হয় সেটা সিঙ্গুলারে হয়। ইচে রয়েছে বা যদি তোমাদের এভরি থাকে, তাহলে ভার্ব সবসময় সিঙ্গুলারে তোমাদেরকে হতে হবে। এই জিনিসগুলো তোমাদের অবশ্যই বেসিক কনসেপ্টগুলো ফলো করতে হবে। দেখো নেক্সট আমরা চলে আসবো, দেখো দোজ অ্যাথলেটস হু ডিড নট অ্যাডহের টু দ্য রুল অফ অ্যাথলেটিক্স ওয়াজ ডিপ্রাইভড অফ টেকিং পার্ট ইন দ্য চ্যাম্পিয়নশিপ। দেখো এখানে তোমাদের যদি ভালো করে ফলো করো তাহলে দেখতে পাবে যে এখানে দেখো সাবজেক্টটা কি রয়েছে, দোজ অ্যাথলেটিক্স, কারণ এটা প্লুরালে রয়েছে। দোজ অ্যাথলেটিক্স এটা অবশ্যই প্লুরালে রয়েছে, তাহলে প্লুরাল যদি থাকে তাহলে এখানে কিন্তু সিঙ্গুলার হবে না, এখানেও প্লুরাল ভার্ব বসাতে হবে, কারণ দোজ অ্যাথলেটিক্স একটা প্লুরাল ফর্ম, তাহলে কিন্তু ভার্বকেও প্লুরাল হতে হবে। তাহলে এখানে ওয়াজের পরিবর্তে অবশ্যই তোমাদের ওয়্যার কথাটা ব্যবহার অবশ্যই করতে হবে। এই সব জিনিসগুলো তোমাদের বেসিক কনসেপ্টগুলো অবশ্যই মনে রাখা দরকার, আর এগুলোই মনে রাখলে স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু সব কোশ্চেন মেন পরীক্ষায় দিয়ে আসতে পারবে, এটা কনফার্ম। অবশ্যই এখন থেকে প্রত্যেকটা ভিডিও বা প্রত্যেকটা ক্লাস তোমরা ভালো করে অ্যাটেন্ড করো এবং নিজে প্রোগ্রেস করো, যা তোমাদের মেন পরীক্ষায় খুব কাজে দেবে। আশা করছি ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লাগে এবং প্রত্যেক দিন যদি তোমরা পেতে চাও এবং নিজেকে ডেভেলপমেন্ট করতে চাও, নিজের স্বপ্নকে পূরণ করতে চাও, তাহলে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে। কেননা যখনই এই ধরনের মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে এবং তুমি সবার থেকে পেছনে সবাইকে ফেলে সামনের দিকে এগিয়ে যাবে, কারণ বর্তমান সময়ে কম্পিটিশন তোমাদের প্রচুর হবে, এই হিসাবে তোমাদের সামনের পথে এগিয়ে যেতে হবে। ধন্যবাদ তোমাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময় দিয়ে আমার সাথে এতক্ষণ থেকে ভিডিওটি বা মক টেস্টটি একসাথে দেখার জন্য। টেক কেয়ার।